सांग्रांसाल रिसबुक विधानसभा बाय कब्जा कैलाश नगर विलेज तंगमा दुबासी कामिनी बीजेपी नि आदं देश कुमार तिप्रानो बांग्रानि बाहान वाहागै थि फारि बाहान सिगि रेखा याक्षी बदलनि आदं राजकुमार तिप्रा नाइनेदि सिनेमांतिओ 2023 বিধানসভা নির্বাচনের প্রাককালে সারা রাজ্য জুড়ে বাম কংগ্রেসের যে অশুভ আতাতকারী লোকেরা ছিল তারা বিভিন্ন রকমভাবে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করেছিল, মানুষকে সমর্থন দিয়েছিল যে ওনারা ক্ষমতায় আসলে অনেক বিরোধী দলে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের দেখে নেবে। কিন্তু আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি উনি যে সদর্থক ভূমিকা নিয়েছেন রাজ্যবাসী সেটা আপামর জনগণ তার ওনার সবাই প্রশংসা করছেন যে আমরা সন্ত্রাস মুক্ত ত্রিপুরা গঠন করতে চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা অংশের মানুষ পরিবেশকে উত্তপ্ত করে আমাদের সরকারকে কালিবাস করার জন্য উঠে পড়ে লেগেছে। কালকে আমাদের ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী কৈলাসনগর এডিসি ভিলেজের দুবাসী পাড়ার দেশ কুমার ত্রিপুরা উনি প্রায় 1 বছর আগে গত বছর চৈত্র মাসে উনি রাজকুমার ত্রিপুরার বাড়িতে কাজ করেছিল। রাজকুমার ত্রিপুরা একজন সিপিএম এর মাফিয়া ক্যাডার হিসেবে সবাই পরিচিত, সবাই চিনে। ওর বাবার নাম রায়কুমার ত্রিপুরা। কালকে দুবাসীপাড়া সেখানে রাত্রে 7টার সময় সন্ধ্যার দিকে রাজকুমার দোকানের সামনে চেঁচামেচি চিৎকার করে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করে। তখন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা দেশ কুমার এগিয়ে গিয়ে বলে যে আমাদের তো এখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই জন্য যে এলাকার সবাই মানে স্টুডেন্টের যাতে অসুবিধা না হয়, এলাকার যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে, সেই জন্য ও সেখানের মধ্যে গিয়েছিল। এটা বলার সাথে সাথে কথার সাথে সাথেই ওকে সেখানের মধ্যে প্রচণ্ডভাবে মারধর করে মাথার মধ্যে আটশিলে লেগেছে। এবং আরেকটি কথা যে গত চৈত্র মাসে কাজ করার পরও এখন পর্যন্ত 400 টাকা করে 9 দিনের 4 নং 3600 টাকা, এই যে 3600 টাকা মজুরি আজ পর্যন্ত এখনো আমাদের এই যে দেশরামকে দেওয়া হয়নি। এবং দেশরাম যখন কালকে আবার বলেছিল ভাই আমার টাকাগুলো দিয়ে দে, আমি একটু খুব কষ্টে চলছি, বর্তমানে আমার হাতে টাকা নেই। টাকা খোঁজার সাথে সাথে টাকার কথা বলার সাথে সাথে আরও ব্যাপকভাবে মারধর সেখানের মধ্যে শুরু করে দিয়েছে। এখানের মধ্যে কিছু লোক উস্কানিমূলক মানে বিভিন্ন সৃষ্টি করে এলাকার মধ্যে অশান্তি সৃষ্টি করে আমাদের সরকারকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা এখন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানে